গত বছর মা দুর্গার কাছে তো চাকরির জন্য মানত করেছিলাম, আর এই বছর মা দুর্গা পূরণ করে দিল। জয় দুর্গা মা। ব্যাস, এবার আগামী বছর দৃষ্টিকেও কলকাতার কোন একটা হোস্টেলে ভর্তি করিয়ে দেব। তারপর দুই বোনই একসঙ্গে থাকবে। কি অরুন্ধতী? হ্যাঁ, এমনিতেও এই গ্রামে আমি ওকে এক মুহূর্তের জন্য রাখতে চাই না। আরে মা, বাবা, আমি তো কয়েকদিনের জন্য এখানে আসি, আর আসতে না আসতেই তোমরা আমার যাওয়ার কথা বলতে শুরু করলে। আর হ্যাঁ বাবা, আমি না দৃষ্টির জন্য একটা খুব ভালো স্কুল দেখেছি, আর আমি ওর অ্যাডমিশন ওই স্কুলেই করাবো। কি দৃষ্টি, যাবি তো আমার সাথে? হ্যাঁ দিদি, এমনিতেও তোমার সঙ্গে কমই তো দেখা হয়, তুমি শুধু দুর্গাপূজার সময়ই আসো। আচ্ছা মা, আমি বলছিলাম যে সত্যজিতের সঙ্গে আমি একবার দেখা করে আসি, আর ফেরার সময় বাজার থেকে বাড়ির জন্য পুজোর জিনিসও নিয়ে আসবো। হ্যাঁ মা, সত্যজিৎ তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। ও এখানে দুর্গাপুরেই চাকরি পেয়েছে। যা দেখা করে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, বেশিক্ষণ বাইরে থাকিস না। বাবা, আমি তাড়াতাড়ি সত্যজিতের সঙ্গে দেখা করব, তাড়াতাড়ি পুজোর জিনিস কিনবো, আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। সৌন্দর্য আমাকে ওর কাছে নিয়ে যেতে বাধ্য করছিল। আরে দাদা বাবু, তোমাকে আটকাবে কার সাধ্য? এখন যখন পছন্দ করেই নিয়েছো, তাহলে নিজের মতন করে নাও। বলেছিস কি রে? এ তো মেঘ না চাইতেই জল। আমার যখন কোনো মেয়েকে একবার ভালো লাগে না, তার ইচ্ছে ছাড়াই কোনো ব্যাপার না। এক্ষুনি আমি তোমার গরম ঠান্ডা করে দিচ্ছি। কে তুমি? এই গ্রামে তো আগে তোমার কখনো দেখিনি। মনে হচ্ছে আমার ব্যাপারে তুমি কিছুই জানো না। না হলে এটা করার আগে 100 বার ভাবতে তুমি। আমি যেই হই না কেন, কিন্তু আমার সামনে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা করতে আমি দেবো না তোমাকে। তোমার মাথা ঠিক নেই। তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো। বিপদ। দাদাবাবু, দাদাবাবু, কন্ট্রাক্টের ড্র খুলতে চলেছে। আমরা তাড়াতাড়ি না পৌঁছালে কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে যাবে। আজ আমার তাড়া আছে, ঠিক আছে, অন্য কোনো দিন। কিন্তু পরের বার এর সঙ্গে সঙ্গে তোমাকেও তুলবো। তারপর আমি দেখবো তুমি কাকে বাঁচাও, একে না তুমি নিজেকে। চলি। তোমার
সাহসের প্রশংসা করতে এসেছি প্রকাশ বাবু। এমনিতে খুব সাহস তোমাদের স্বামী স্ত্রীর। স্ত্রীর কথায় মনে পড়ল, আপনার সেই সাহসের স্ত্রী কোথায়? আরে সাহসী বৌদি, আরে ও সাহসী বৌদি। আচ্ছা ওই তোমায় বাজারে যেন কি বলেছিলাম, যে সময় হলে দেখে নেব। আজকে তো অনেক সময় আছে আমার কাছে, সব কাজ শেষ করে আমি এসেছি। হ্যাঁ প্রকাশ বাবু, আজকে তুমি তোমার স্ত্রীর দ্বিতীয় বাসর রাত নিজের এই চোখ দিয়ে দেখবে। দেখবে না? দেখবে। হবে হবে হবে, আজ যে শুধু আমারই ভালো হবে, কিন্তু সব বোঝাপড়ার আগে আমার যে তোকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। শুধু ছেড়ে তো তোকে দেবই, কিন্তু তার আগে তোর এই সতীপনা আজ আমি ঘোষাবো। তোকে ভাষায় আমি তোকে কি করবো? তোকে এইভাবে ছেড়েও দিতে পারবো না। চল। না, গ্রামবাসীরা কেউ তো বাঁচাও, প্রকাশ না। মজনুর বাচ্চা। নিজের জন্য কিছু না কিছু চেয়েছি, কিন্তু এইবার আমি তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইবো না। আমি এই গ্রামবাসীদের জন্য কিছু চাই না। মা, আমাকে এতটা শক্তি দাও যাতে এই গ্রামের সব মেয়েকে আমি ওই রানার আতঙ্ক থেকে বাঁচাতে পারি। এত শক্তি দাও এই গ্রামবাসীদের যাতে কোনো রানা ওদের দাবিয়ে রাখতে না পারে। মা, এই দশমীতে রানা নামের মহিষাসুরকে শেষ করতে হবে। এই শক্তি আমাকে দাও মা। গ্রামবাসীরা, তোমাদের কি মনে হয়েছিল তোমরা এইখানে বিজয় উৎসব করবে? উৎসব এই মেয়েটার জন্য তোমরা আমার বিরুদ্ধে গেছো, আমার বিরুদ্ধে। এবার ভোগো। আমার কথা মন দিয়ে শোনো, যদি আমি তোদের ঘরের মেয়েদের নিজের কোলে না বসাতে পারি তাহলে আমার নাম রানা। আর তুই তোকে তো আমি আমার রাতে রানী বানাবো। আমিও দেখতে চাই।
রানা, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আজ বিজয়া দশমী দিন। আজকের দিনেই মা দুর্গা পাপের বিনাশ করেছিল। আর মেয়েদের এক রূপ মা দুর্গাও বটে, যেটা তুই ভুলে গেছিস। মেয়েরা কোনোদিনই দুর্বল আর অসহায় নয়। যে রূপকে তুই অসম্মান করেছিস সেটা এক মমতার রূপ ছিল। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। আজ তোকে এই সব মহিলারা বলে দেবে, যখন কোনো মহিলা মা দুর্গার রূপ ধারণ করে তখন সে কি করতে পারে। তুমি ক্ষমা করে দাও। আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইব। রানা, যেভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন ঠিক সেইভাবে আজ আমি তোর মতো পাপীর নিধন করব।